ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু, তাদেরকে যখন বলা হয় মানুষ যেভাবে ঈমান এনেছে, মানে সকল মানুষ সবাই, মানে তোমরা ছাড়া বাকিরা, সেভাবে তোমরাও ঈমান আনো। অর্থাৎ তোমরাও তাদের মতো জেনুইনলি ঈমান আনো, অন্তর থেকে ঈমান আনো। মৌখিক ঘোষণার সাথে, সাথে অন্তর থেকে এবং অঙ্গ-প্রত্যঙ্গের আমলের মাধ্যমে বাস্তবায়ন করার মাধ্যমে ঈমান আনো। সবাই বলতে মুফাসসিরগণ একমত, এখানে সাহাবীদেরকে বলা হয়েছে। কাজেই এটা একটা খুব ইম্পোর্টেন্ট আয়াত। আপনাকে বিভ্রান্তি থেকে বাঁচাবে। আমরা একটু আল কোরআন গভীরভাবে পড়লে আল কোরআনের মধ্যে সমস্ত মূলনীতি পেয়ে যাব, যে মূলনীতি আমাদেরকে বিভ্রান্তি থেকে বাঁচাবে। এই আয়াতটা প্রমাণ করে যে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল ঈমান হচ্ছে সাহাবীদের ঈমান। এজন্য কেউ যদি বলে আমি শুধু কোরআন মানি, এর বাইরে কিচ্ছু মানি না, সে স্পষ্টত বিভ্রান্ত। কারণ আপনাকে জানতেই হবে যে সাহাবীদের ঈমান কি ছিল। কারণ আপনি যদি সত্যি কোরআন মানেন, কোরআনে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আমিনু কামা আমানান নাস। তোমাকে ঈমান আনতে হবে যেভাবে মানুষ ঈমান এনেছে। আর মানুষ বলতে এই আয়াতের উদ্দেশ্য সাহাবী ছাড়া কিছু না। কারণ সে সময় সাহাবী ছাড়া আর কোন ঈমানদার ছিল না। তাহলে সাহাবীরা হচ্ছেন ঈমানের কষ্টিপাথর। এইজন্য সাহাবীদের দ্বীনের আন্ডারস্ট্যান্ডিং আল্লাহ প্রিজার্ভ করবেন। এটা প্রমাণ করে। এরপর দেখেন আরেকটা জিনিস চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে কোরআন দেখিয়েছে। ক্বালু, তারা কি বলে? মুনাফিকরা কি বলে? আনুমিনু কামা আমানাস সুফাহা, যেভাবে নির্বোধরা ঈমান এনেছে আমরা কি সেভাবেই ঈমান আনবো? তার মানে তারা সাহাবীদেরকে নির্বোধ বলছে। সাংঘাতিক ব্যাপার। এইজন্য যখনই কাউকে দেখবেন সাহাবীদের প্রতি কোনো ধরনের বিদ্বেষ পোষণ করছে, বিদ্বেষ ছড়াচ্ছে, আপনার বুঝতে হবে আর নিফাকের গন্ধ আসছে সেখান থেকে। সাবধান, সাবধান। কারণ এটা মুনাফিকের লক্ষণ। তারা বলে যে সাহাবীরা নির্বোধ, সাহাবীরা দ্বীন বুঝতো না। আমরা সাহাবীদের চেয়ে বেটার বুঝি। আমরা কোরআন ব্যাখ্যা করব, সাহাবীদের ব্যাখ্যা নিব না। আমাদের মতো করে ব্যাখ্যা করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা নিব না, সাহাবীদের ব্যাখ্যা নিব না। নিফাক। আল্লাহ বলে দিয়েছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, একইভাবে একই ভাষায়। প্রতিটা আয়াত থেকে আকীদার বিষয় বের হয়ে আসছে। এক্সাক্টলি। আয়াতের পরতে, পরতে আকীদা বিশ্বাস। যদি আমরা প্রপারলি স্টাডি করি কোরআন। আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আল্লাহ বলে দিচ্ছেন একইভাবে, শোনো তারাই একমাত্র নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা সেটা জানে না। এখানে সবাই বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ সাহাবীরা যেমনিভাবে আল্লাহ, ফেরেশতা, নবী রাসূল, কিতাব, মৃত্যুর পর জীবন ইত্যাদি সম্পর্কে প্রাপ্ত সংবাদের সত্যতাকে মৌখিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্তরে এসবের প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করার মাধ্যমে সত্যবাদিতার সাথে ঈমান এনেছেন এবং আল্লাহর আদেশ নিষেধ পালন করেছেন, তোমরা সেভাবে ঈমান আনো। এটা হচ্ছে আয়াতের অর্থ। সুফাহা অর্থটা কি? নির্বোধ বলা হয়েছে। এখানে দেখেন আরেকটু ভেঙে দেখি। সাফিহ এর প্লুরাল হচ্ছে সুফাহা। সাফিহ অর্থ যাদের বুদ্ধি অপরিপক্ক, কল্যাণ অকল্যাণ সম্পর্কে অজ্ঞ, যে কল্যাণ অকল্যাণ বুঝতে পারে না। ইবনুল কাইয়্যিম বলেছেন এটা হচ্ছে চরম অজ্ঞ। কিসে কল্যাণ আছে সেটা তো জানেই না, যেটার মধ্যে ক্ষতি আছে সেটা বেছে নেয়। এজন্য কেউ যদি অর্থ অর্থের ক্ষেত্রে, অর্থ ব্যয়ের ক্ষেত্রে অপরিপক্ক হয়, হয়তো তার বয়স হয়ে গেছে ১৮-২০, কিন্তু সে শুধু খারাপ কাজে অর্থ ব্যয় করে, অর্থের অপচয় করে, বারবার ঠকে যায় এবং হারামের পিছনে অর্থ ব্যয় করে, অর্থ নষ্ট করে ফেলে। ইসলামের বিধানে সে সাফিহ এবং সেই ক্ষেত্রে শরীয়ত তার উপর রেস্ট্রিকশন আরোপ করবে যেন সে সম্পদ নষ্ট করতে না পারে। তখন সে ১৮ বছর ২০ বছর হলেও তার জন্য একজন গার্ডিয়ান ঠিক করে দিবে। সেই গার্ডিয়ান, তার টাকা প্রিজার্ভ থাকবে, তার জন্য তার গার্ডিয়ান ব্যয় করবে। তার হাতে টাকা তুলে দেওয়া হবে না। কারণ সে নির্বোধ। তাহলে মুনাফিকরা কি অর্থে সাহাবীদেরকে নির্বোধ বলছে? কারণ সাহাবীরা, মানে মুনাফিকরা যে চালাকিটা করছে এটা সাহাবীরা তো বুঝতে পারছেন না। যে মুখে বললেই তো হয় আমি মুসলিম। বলেন না মুখে, মুখে মুসলিম বলে সবই করা যায় না? আমাদের সমাজে এখন দেখেন না। মুখে মুসলিম বললে সব করা যায়। বিয়ে-শাদী থেকে শুরু করে সবকিছু। কিচ্ছু আপনার বিয়ে-শাদী করতে পারবেন, উত্তরাধিকার পাবেন। মুসলিমরা আপনার জানাজা পড়বে, মুসলিম কবরস্থানে আপনার দাফন হবে। মুসলিম পরিচয় নিয়ে মুসলিমদের সাথে মিলেমিশে আপনি থাকতে পারবেন। রমাদানে মজার মজার ইফতারি খেতে পারবেন। ঈদে উৎসব করতে পারবেন, গান-বাজনা করতে পারবেন। আপনি মুসলিম নাম হইলেই হলো। আপনি নামাজ নামাজ পড়েন কিনা এটাও কেউ দেখতে যাবে না। এটা যারা বুঝে না, সাহাবীরা তো বুঝতেছেন না এই সহজ বুদ্ধিটা। সাহাবীরা বুঝতে পারে নাই। এইজন্য তারা মনে প্রাণে মুসলিম, মুখেও দাবি করেছে এবং ইসলাম বাস্তবায়ন করতে গিয়ে তারা কতই না ত্যাগ স্বীকার করেছে। বোকামি না? বিরাট বোকামি। এটাই বলছে। মুনাফিকরা বলছে এরা বোকা ছিল।